সহজ পন্থা অবলম্বন করতে পারেন। কারণ আপনি সহজ পন্থা তখনই অবলম্বন করবেন যখন আপনি আপনার হাতের কাছে কোনো ফার্মেসি কিংবা কোনো মেডিকেল কিংবা আ অথবা আপনি এমন দূরে রয়েছেন যেখানে আপনার আ কোনো মেডিকেশন ব্যবস্থাপত্র নেই। সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? ধরেন যে আপনি গতকালকে দাওয়াত খেয়েছেন, প্রচণ্ড রকম খাওয়া-দাওয়া করেছেন। কারণ আমাদের একটা বাঙালিদের অভ্যাস রয়েছে আমরা যখন কোনো কিছু এমনি পাই তখন একটু বেশি খেয়ে ফেলি। আবার দেখা যাচ্ছে যে আমরা একটু ভাজা-পোড়া, তেল, চর্বিযুক্ত খাবার বেশি খেয়ে ফেলি। সে কারণে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আ হজমের ত্রুটি বা অন্ত্রতন্ত্রের গোলযোগ ঘটে আরকি। আমরা ডাক্তারি ভাষায় যে কথাটা বলি যে অন্ত্রতন্ত্রের গোলযোগ। এই অন্ত্রতন্ত্রের গোলযোগের কারণেই আমাদের কিন্তু মেক্সিমাম সময় পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি বা অবহিত করতে চাচ্ছি যে আপনি যদি কোনো মেডিকেশন করে নিতে না পারেন, কোনো চিকিৎসা ব্যবস্থাপত্র নিতে না পারেন, তাহলে এই মুহূর্তটা আপনি কী করবেন? ধরেন যে আপনার পেট ফাঁপা অবস্থার কারণে আপনার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে কিংবা বমি ভাব অথবা আপনি বমি করেই ফেলেছেন। তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি চাইলে বাসাবাড়িতে এই টিপসগুলো ব্যবহার করে আপনার পেট ফাঁপার সমস্যার সমাধান কিছুটা হলেও ইনশাআল্লাহ আপনি কমাতে পারেন। সেক্ষেত্রে পেট ফাঁপার সমস্যা হতে দূর করার সহজ কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে করতে হবে। আ আমরা ওষুধ ছাড়াও এই পেট ফাঁপার সমস্যার সমাধান কিন্তু আমরা কয়েকটা জিনিস মানলেই করতে পারি। যেমন ১ নাম্বার 1 আপনি বাসাবাড়িতে আমরা সচরাচর ফলমূল খেয়ে থাকি এবং থাকেই। আপনার বাসায় যদি কমলা থাকে ওয়েল আপনি নাম্বার 1 কমলা রয়েছে প্রচুর ফাইবার এবং পানি, যা পেট ফাঁপা কমাতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর। এটি শরীর থেকে অতিরিক্ত পানি দূর করতে সক্ষমতা এবং মলত্যাগ নিয়মিত রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের অন্ত্রতন্ত্রের যখন গোলযোগ ঘটে তখন এই আমাদের অন্ত্রতন্ত্রের মধ্যে যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়া রোধী রয়েছে আমাদের, যে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধির সহায়ক হবে এই একমাত্র ভিটামিন সি যেটা আছে আপনার কমলাতে। এছাড়াও আমরা নিয়মিত কমলা খাই বা খাওয়ার চেষ্টা করি, আর যারা খাই না অবশ্যই খাওয়ার চেষ্টা করব, কারণ কমলা হচ্ছে একটা সামগ্রিক সুস্বাস্থ্যকর ফল বা সুস্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এতে। দ্বিতীয়ত হলো কলা। আমরা কে না কলা খাই, কলা পছন্দ করি। আমরা ম্যাক্সিমাম সময় অনেকেই সচরাচর কলা খেয়ে থাকি। তবে এটা পেট ফাঁপা কমানোর জন্য বা হজমের সমস্যা দূর করতে কলা কিন্তু খুবই উপকারী। কলা পেট ফাঁপা কমানোর জন্য অন্যতম উপকারী ফল। এতে রয়েছে প্রচুর ফাইবার ও পটাশিয়াম। দেখেন কমলাতে কিন্তু ফাইবার রয়েছে, বাট তাতে কিন্তু রয়েছে আপনার প্রচুর পরিমাণ পানীয় এবং ভিটামিন সি। বাট কলাতে কিন্তু দেখেন এখানে ২টা উপাদান রয়েছে, ফাইবার এবং পটাশিয়াম। পটাশিয়াম আমাদের অত্যন্ত শরীরের উপকারী একটা জিনিস, যা শরীরের সোডিয়াম পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং পানি জমা প্রতিরোধ করে। আসলে আপনি চাইলে আপনি কলা খেয়ে দেখতে পারেন, কলা খেলে আপনার হজম শক্তিটা বৃদ্ধি পাবে। এবং কলা কিন্তু এই কমলার মতোই ব্যাকটেরিয়া রোধী, আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে, যা আমাদের হজম শক্তিকে সহজ করে এবং খুব দ্রুত সহজে হজম হয়। তৃতীয় নাম্বার হচ্ছে নাম্বার 3 আনারস। আমরা আনারস খেতে পারি, কারণ আমরা অনেকেই হয়তো বা জানি কি জানি না। যাই হোক, আমরা যারা জানি তো জানি, আর যারা জানি না তাদের আমাদের এটা থেকে জানা হয়ে যাবে আমার এই ভিডিওটা থেকে। আনারসে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে, পাশাপাশি ব্রোমেলিন নামে একটি পদার্থ রয়েছে বা প্রাকৃতিক একটা এনজাইম রয়েছে। এই এনজাইম আমাদের হজমের খুবই সহায়তা করে এবং সাহায্য করে।
এটি আমাদের ঘরোয়া চিকিৎসার মধ্যেও হতে পারে, কিংবা আপনি বাসাবাড়িতে এটা ঘরোয়া চিকিৎসায় এর মতোই এটা ব্যবহার করতে পারেন। তো আপনাকে পেট ফাঁপা কিংবা পেট ফাঁপাজনিত কারণে আপনার যদি পেটে প্রদাহ হয় বা ব্যথা হয়, আপনার এই ব্যথা কমানোর জন্য আপনি আনারস খেতে পারেন। আনারসের জুস কিংবা আনারস আর ডিরেক্টলি আনারস খেতে পারেন। আনারস খেলে আপনাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং দ্রুত হজম হয়ে যাবে এবং আপনার পেট ফাঁপা আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে আপনার যদি বমির উদ্বেগ থাকে কিংবা বমি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার আনারসটা খাওয়া খুবই অত্যন্ত কার্যকর এবং খুবই জরুরি। এটা খেলে আপনার দ্রুত হজম শক্তিটা বৃদ্ধি পাবে এবং দ্রুত হজম হয়ে যাবে এবং আপনার পেট